জাতীয় ওলামা মাশায়েখ আইমাম পরিষদ কর্তৃক আয়োজিত আজকের সম্মেলনের সম্মানিত সভাপতি, মঞ্চে বিভিন্ন ইসলামী রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ, সম্মানিত ওলামায়ে কেরাম, ইসলাম দেশ মানবতার পক্ষে অগ্রসেনাকে যারা দায়িত্ব পালন করলেন, আমার ভাইদেরকে সামনে রেখে নিয়ে একটা কথা বলছি। এই বাংলাদেশ স্বাধীন হলো 54 বছর চলছে। 53 বছর যারা দেশ পরিচালনা করেছে, এদের পরিচালনায় আমরা এই সুন্দর দেশটায় আমরা বারবার দেখেছি, শুনেছি বাস্তবতা যেটা একবার দুইবার নয়, তাম দুনিয়ার মধ্যে এই দেশটা তাদের পরিচালনায় 5 বার চোরের দিক থেকে ফাঁস হয়েছে। এদের পরিচালনায় আমরা কি পেলাম? এদের পরিচালনায় হাজার হাজার মায়ের ও সন্তান হারা হয়েছে। এদের পরিচালনায় আমরা দেখেছি লক্ষ লক্ষ কোটি টাকা এই দেশ থেকে পাচার হয়ে বিদেশে বেগম পাড়া তৈরি হয়েছে। কয়েকদিন আপনারা রেকর্ড দেখেছেন, শুধু লন্ডনের মধ্যে শব্দ যে পালালো, ভূমিমন্ত্রী তার প্রায় 300-র মতো বাড়ি না 350-এর মতো বাড়ি শুধু লন্ডনেই পাওয়া হয়েছে। এক কথায় আমরা যদি আলোচনা করি, লক্ষ লক্ষ পরিবার এবং তাদের সদস্যদেরকে মিথ্যা কেসের মাধ্যমে তাদের সংসারকে ধ্বংস করেছে। এই দেশে শতকরা 93% মতো মুসলমান বসবাস করে। এই দেশের রাজধানী ঢাকাকে বলা হয় মসজিদের নগরী। এই দেশের ভিতরে আপনারা লক্ষ্য করে দেখবেন, আজানের শব্দে বাচ্চাদের ঘুম ভেঙে যায়, আর আজানের শব্দে বাচ্চারা মায়ের কোলে ঘরে ফিরে যায়। জুমার দিনে মসজিদে আল্লাহ রহমতে মুসল্লি ধরে না, কিন্তু সেই দেশের মধ্যে যে নীতি আদর্শ নিয়ে যারা দেশ পরিচালনা করেছে, সেই নীতি আদর্শের মাধ্যমে আমরা কি পেলাম? এরপরে তো আমরা দেখেছি যারা এই নীতি আদর্শ লালন করে আবার ক্ষমতায় যেতে চায়, তারা কিভাবে আশরাফুল মাখলুকাত মানুষ এরকম আইয়ামের জাহরিয়াত ভাগ মানিয়ে
এইভাবে আঘাত করে তাকানো যায়? আমি দেখতেই পারি এই শেষ পর্যন্ত এই ধরনের আচরণগুলো একের পর এক ঘটতেছে, ঘটে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে জাতি নিজের ভাগ্যের পরিবর্তন না করে ওই জাতির ভাগ্যের পরিবর্তন আমি করি না, ঘটাই না। ইসলাম কি? আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি জন্মের জন্য ঘুমায় আছে। আল্লাহ তাআলা দরজা ভেস্তে বলুন আব্বাজান রহমাতুল্লাহি আফসোস করে বলতেন, ইসলাম জিনিসটা কি এটা আমরা দেখাতেও পারলাম না, বোঝাতেও পারলাম না। এই আফসোস কি আল্লাহ জন্মের মাঠে ঘুমিয়ে আছে। অসংখ্য ওলামায়ে কেরাম তারা আজকে দুনিয়া থেকে বিদায় নিয়ে আজকের মাঠে নিচে ঘুমিয়ে আছে। আপনাদেরকে সত্য ইসলামের সুফল এবং মানব রচিত কুফরি তন্ত্রমন্ত্রের কুফল আপনাদেরকে কয়েকদিন আগে ঘটনা বললেই আপনারা বুঝবেন। 5ই আগস্ট যখন দেশ আবার স্বাধীন হলো, ওই ব্যাখ্যায় আমি যাবো না। যখন নাকি প্রশাসনিক ভাবে সরকার ক্ষেত্রে সব ভেঙে পাচ্ছে, দেশ এক কথায় অগোছালো, কোথাও কোনো সুন্দর পরিবেশ ছিল না। তখন তো ভারত কিন্তু আমাদের পাশের রাষ্ট্র, উচিত ছিল পাশের রাষ্ট্রের সাথে বন্ধুত্ব থাকবে, কিন্তু তাদের আচরণটা ছিল সম্পূর্ণ বিপরীতমুখী। তাদের সগুণ চোখের মাধ্যমে আমাদের দেশকে আবার অশান্তি করার জন্য যখন তারা বিভিন্ন ধরনের নীল নকশা তৈরি করছিল, তখন তাদের একটা বড় ইস্যু ছিল যে সংখ্যালঘুদেরকে